হয়ে গেছে ক্ষমতার শক্তিতে, তারা জামাত ইসলামী লোককে আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন, আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না, সাহসিকার সাথে ময়দান মোকাবেলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে 32 পরে 68 আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন। তার বড় ভাই হাফিজুর রহমান আজকে জীবন সামনে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এই হত্যাকাণ্ডের বিষয়ে যারা এই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন। নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে থামার জন্য। রাজপথে নামলে কিন্তু নিস্তার পাবেন না। আপনারা সাবধান হন। আমরা আমাদের বিরোধী নেতা জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করবো না। আমি ইতিবাচক ভূমিকা পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে, আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক, আমরা কামনা করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায়ের প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাষ্ট্রপতি এবং সংসদে তাই সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্ব শুধু আমি ধরনের হত্যাকারীরা বিচারের আওতায় শুধু নয়, আপনার এরপর আরেকটি জনগণের কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আপনারা ইরান এবং অন্যান্য মুসলিম দেশে আজকে আঘাত হচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার এবং এই সরকারের যে কোনো হত্যাকাণ্ড অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রুখে দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার হাফিজ ভাই মৃত্যুকে শাহাদত হিসেবে আলোচনা গ্রহণ করেন এবং জান্নাতুল উত্তম পদে দান করেন, এই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।